আজকের ভিডিওটা অনেকে অ্যাভয়েড করতে পারেন, সময় নষ্ট হবে, কারণ শিক্ষামূলক সেরকম কিছুই বলিনি। এমনি যাদের দেখার ইচ্ছা আছে তারা দেখতে পারেন আজকের ভিডিওটা। আজকের এই ভিডিওটা পাবলিক ডিমান্ডে করা। তো অনেকে বলছেন যে কবুতর উড়ানোর ভিডিও দিতে। কবুতর তো এখন ফর্মে আসে নাই, সর্বোচ্চ মনে হয় 1-2 মিনিটে ওড়ে না। কবুতরকে পাতলা করতে হবে, উড়াইতে হবে। তো যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে ওরকম সময় সুযোগই নাই। তো এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এই উইন্ডোটা বড় করে ফেলছি। তো এটা খোলা মাত্র এখানে অলরেডি রেস খেলা কবুতর, ওরা জানে যে এই সাইড দিয়ে উড়ে বের হতে হয়, ওইগুলো আছে। তো ইনশাল্লাহ সবগুলোই বের হয়ে যাবে। তো ফ্লক হবে না, তবুও দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা কি, ওই যে এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, তো ওর হলো রডগুলা বের হয়ে আছে, যার কারণে আমরা ওই যে দেখেন, জুম করে দেখাও, ওইটা জুম করে দেখাও। তো রডগুলা বের হয়ে আছে। তো রেসার কবুতর ওড়ার সময় তো আপনারা জানেন যে ফার্স্টের দিকে ওদের কোনো ব্যালেন্স থাকে না, মানে সিজনের শুরুর দিকে মানে আবল তাবল উড়াউড়ি করে। তো অলরেডি এই বিল্ডিং এর ওই উপরে কিছু রড বের হয়ে আছে, ওইটা লেগে আমাদের অনেক কবুতর আহত হয়েছে লাস্ট সিজনে। তো এখন ওই বিল্ডিং এর দেখেন রডগুলা বের হয়ে আছে, তো আমরা ওইটা নিয়ে একটু ভয়ে আছি। তো যার কারণে কবুতর ছাড়ার পরে ছাড়তে তো পারতেছি না ওয়েদারের কারণে, কিন্তু যতটুকুই ছাড়তেছি না কেন, ওই চেষ্টা করতেছি যেন ওইভাবে প্রেশার দিয়ে বেশিক্ষণ বা ঝাঁকে না উড়ানোর, কারণ ওইখানে বাড়ি লাগলে শেষ। ওই দিক দিয়ে একটা ঝাঁক গেলেই 4-5টা একবারে পড়ে যাবে। তো যাই হোক, এখন এই কবুতরগুলো রিলিজ করি। তো আল্লাহ ভরসা। এই যে তো আমি বের করে দেই, এখানে সবগুলো কবুতর এখনো বোঝেনি যে বের হতে হবে। তো একটা একটা করে বের হচ্ছে, রেসের আগ দিয়ে সবগুলো তখন বের হয়ে যাবে, মানে বের হওয়ার প্রতিযোগিতা লেগে যাবে। তো সবগুলো কবুতরই বের হয়ে গেছে। জাস্ট ফ্লপটা দেখাও যে কিরকম ওরা ওইভাবে ঝাঁক হয়েছে কিনা। তো কয়েকটা আছে ওদেরকে একবারে উঠতেছে না, আমি জাস্ট সামান্য একটু উঠাই দেবো, জাস্ট খালি যেন জানালা দিয়ে বের হয়ে উপরে না বসে, একটু 1-2টা পাক খাক আর কি, সেরকম করতেছি। তো অলরেডি দেখেন যে কবুতর শেডের উপর এসে বসে আছে। আর যেগুলো একটু বেশি ফিট বা একটু পাতলা হয়ে গেছে সেগুলো উপরে আছে। আমরা আজকে একটা কাজ করব, আমরা যেহেতু পুরাতন কবুতর অলরেডি বাসা, মানে আমরা দেখছি যে না উড়ে উপর দিয়ে ঢোকা শুরু করছে, তো আমরা ওদের সাথে এখন নতুনও মিক্স করে দেব, কিন্তু শেডের ভেতরে, অবশ্যই উপরে না। উপরে দিলে পরে নতুনগুলোর মধ্যে অনেকে অ্যাক্সিডেন্ট করবে, হারায় যাবে, কারণ বয়স হয়ে গেছে, কিন্তু এখনো আমি আকাশে উড়াইনি। তো একদিকে টান দিলে বাসায় ফিরতে পারবে না। বাসায় ফেরার অ্যাবিলিটি থাকলেও অনেক সময় ধরা খাওয়ার চান্স থাকে, কারণ নতুন কবুতর তো দেখা যাচ্ছে 2-1 দিন বাসার বাইরে থাকলে খাবারের অভাবে যে কেউ যে কোনো কিছু খাবার দিলে তার বাসায় নেমে পড়বে, যাদের বাসায় আর কি কবুতর আছে। যেমন চড়ুই পাখি, সেই ডিস্টার্ব করতেছে, চড়ুইয়ের একটা ঝাঁক। তবে আজকে একটা সুন্দর দিক, সেটা হলো একটাও পাশের বাসায় বসে নাই, একটা কবুতরও না। প্রথম দিন যখন রিলিজ করছিলাম, ভিডিও করছিলাম, ওই বাসার ওই টাঙ্কির পাশে বসছিল। আজকে একটাও অন্য বাসায় বসে নাই। এই দেখেন অলরেডি ট্র্যাপ হয়েছে, এটা 828-এর হলো গ্র্যান্ডসন। অলরেডি বাংলা বান্ধা ফার্স্টের মায়ের দিক থেকে সেম আর কি, বাবার দিক থেকে আলাদা। এই দেখেন সাইজটা, দেখেন কত সুন্দর কবুতরটা, বিশাল বড় সাইজ। মানে এই কবুতরটা কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা 300 কিলোমিটার ঘুরে আসছে, মানে ওর এইরকম সাইজ নিয়ে। একটা দেখেন দেশি কবুতর ট্র্যাপ হয়েছে পাশের বাসার, ওই বেয়াদবটা চিন্তা করছে যে হয়তো খাবার টাবার দিছি, তো যার কারণে আসছে। আমাদের পুতুল হ্যারির মেয়ে হলো ল্যান্ড করলো মাত্রই। তো
এই দেখেন কবুতরগুলো অলরেডি ট্র্যাপ হওয়া শুরু করছে। ওরা আর কি প্রথম দিন একটু সমস্যা করতেছিল, এখন বুঝে গেছে যে না এদিক দিয়ে ভেতরে আসতে হবে। তো যদি এমন হয়তো খুব প্রেসার দিয়ে উড়াইতাম, পানির পিপাসা থাকতো, পেটে খাবারের ক্ষুধা থাকতো, তাহলে খুব দ্রুত ঢুকে পড়তো। তারপর আমরা বাঁশি ট্রেনিং করলে বাঁশি বাজানো মাত্র ঢুকে পড়বে। তো অনেকগুলো কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে কানির ফেদার এখনো ওইটা পুরোপুরি বের হয় নাই। তো এই অবস্থা থেকে আসলে ফ্লাইং টাইম বেশি এক্সপেক্ট করাও যাবে না, ওকে প্রেশারও দেওয়া যাবে না। আসলে মানে সিজনে এক এক সময় এক একটা বাচ্চা নেওয়া, তো এখানে একটা 10 পরে থাকবে, আর একটা হলো 8 পরে থাকবে, এরকম আর কি। যদি এগুলো অ্যাডাল্ট কবুতর কমপ্লিট করছে, মানে দর্শক কমপ্লিট করে ফেলার পরের মল্টিংটার কথা বলতেছে আর কি। এখানে 2-3 দর্শকের কবুতরও আছে কয়েকটা। অবশ্যই এখান থেকে আমরা কয়েকটা কবুতরকে বাদ দিয়ে দিব, ব্রিডার বানায় ফেলবো। এই যে পায়ের নিচে ঘুরতেছে দেখেন একটা মেল কবুতর, ওইটারও দেখেন কানির ফেদারটা অর্ধেক বের হয়েছে, আর অর্ধেক হলো আস্তে আস্তে উঠে পড়বে, সমস্যা নেই। তো কবুতরগুলো ভদ্রভাবে ট্র্যাপ হচ্ছে, খুবই ভালো লাগতেছে। ভাবছিলাম যে কষ্ট করতে হবে, তো না, আসলে এই ট্রেনিং প্রাপ্ত কবুতরগুলো নিয়ে অতটা কষ্ট করতে হয় না, যেগুলোতে অলরেডি রেস খেলে ফেলছি। এই নতুনগুলা নিয়ে কয়েকদিন ভেজাল, তো আলসেমি লাগতেছে। এই ভেজাল পোহানো লাগবে, এটা ভাবতেই কেমন যেন আলসেমি লাগতেছে যে না ওদেরকে রিলিজ করবো না, কিন্তু করাই লাগবে রেস খেলতে চাইলে। আমরা আজকে একদম ইয়াং বার্ডের সাথে ওল্ড বার্ডগুলাকে এক করে ফেলবো। এই দেখেন পেছনে কবুতর আসতেছে, পাশের বাসার কবুতর। আসলে আমাকে দেখছে, ভাবছে খাবার দিব, তাই ওরা উড়ে আসছে। তো এই যে পুতুল হ্যারির মেয়ে, পুতুল হ্যারি আর হলো ক্যাভেন্ডিশ নট পেয়ার করছিলাম, পেয়ার করে এই বাচ্চাটা আর কি পাইছি। রেসও খেলছে, 6 নাম্বার রেসে একদিন মিসিং ছিল, পরের দিন আসছে। মনটা খুবই খারাপ ছিল যে কবুতরটা হারায় গেল, হয়তো চেহারা সুন্দর আসছে কবুতরটা, মাশাআল্লাহ। এই যে কালো কবুতর দেখেন একদম ট্র্যাপডোরের উপরে, ওর চোখ মুখ দেখলে অনেকে হোমার ভাবেন যে না এটা হয়তো রেসার না, না এটা রেসার। ওর মায়ের সাইডে একটু ক্যাভেন্ডিশ, আর ওই কবুতরটা যে কবুতরের সাথে পেয়ার করে করা ছিল ওদেরও একটু চোখের হলো রিংটা অনেক বড়। তো এই কবুতরটাকে দেখে অনেকে ভাবে যে হোমার কবুতর, না আসলে বিশুদ্ধ রেসার, এমনকি ভালো লাইনের রেসার, অনেক ভালো কবুতর। তো দেখেন চালের উপর কবুতরগুলো বসে আছে, আর ওইদিকে দেশি কবুতর এসে ওর সাথে মিশে আছে। তো সবাই আসলে খাবার অপেক্ষায় আছে যে কখন খাবার দিব। তো এই তো এখন আমরা দুই দিকের কবুতর মিক্স করে কিছুক্ষণ একসাথে রাখার পরে খাবার দিয়ে দিব আর কি। তো আমরা চিন্তা করছি কি যে ইয়াং বার্ডগুলোকে আলাদা করে ছাড়বো না, কয়েকটা ওল্ড বার্ডগুলোর সাথে ছাড়বো। আর একবারে এখানে 70টার মতো আছে, সব একসাথে ছাড়া যাবে না, অনেক কবুতর হারায় ফেলবো। তো আমরা চিন্তা করছি কি যে 10টা করে করে পুরাতন কবুতরের সাথে ছাড়বো। আজকে এমনি মিশায় দিব, কারণ এই ফ্লকটা ওই ফ্লকটা মিশা দরকার আছে। পরে আমরা মেল ফিমেল আলাদা করে ফেলবো, আরও 5-7 দিন একসাথে রাখবো। আর ওইখান থেকে প্রথমে ধরেন সাদাগুলোকে বাইরে ছাড়লাম, তাহলে আমরা চিনবো যে না এই সাদাগুলো বাইরে অলরেডি রিলিজ করা হয়েছে, সাদার সাথে গ্রিজেল। পরে একসময় মাক্সি কবুতরগুলো ছাড়বো বাইরে, পরে গুনে তুলবো যে মাক্সি কবুতরগুলো সঠিক সংখ্যায় উঠছে কিনা বা কয়েকটা মিসিং আছে কিনা। পরে ব্লু বারে ট্রাই করব, অথবা ব্লু বারগুলোতেও পায়ে ট্যাগ পরাই দেবো, কালারফুল সবুজ নীল যে ট্যাগে পরাই। আমরা দিন শেষে গুনবো যে আচ্ছা 10টা কবুতর রিলিজ করছিলাম, সবুজ ট্যাগের 10টা কবুতর আছে কিনা। তো আমরা অনেকদিন পর এই ডানের ওল্ড বার্ডগুলোর সাথে ইয়াং বার্ডগুলো আমরা এক করে দিই। তো খুব খারাপভাবে ঘুরে আসবে ওরা, এখন অনেকদিন পর রিলিজ করতেছি। দেখেন কি হারে উড়াউড়ি করতেছে, মানে গেটের সামনে আমি দাঁড়াইলে আমার মনে হয় আহত করে দিতে, এরকম অবস্থা। তো ভেতরের ছোট গেটটা খুলে দিয়ে আসি, একসাথে মিক্স হয়ে যাবে তাহলে তারা। আচ্ছা আমরা খাবার দিয়ে দিব। দেখেন ওরা কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে, সবারই পেটে ক্ষুধা মনে হচ্ছে, কারণ আমার দিকে তাকায় আছে। ওরা আবার কবুতরের এক জিনিসটা ভালো লাগে, ওরা আবার সামনে বসে এক চোখ দিয়ে তাকায় তাকায় দেখে, মানে বেশি ফোকাস নেওয়ার জন্য বাঁকা হয়ে এক চোখ দিয়ে দেখে, মানে পুরোপুরি মনোযোগ আমার দিকে যে আমার হাতে খাবার আছে কিনা, আমি খাবার দিচ্ছি কিনা। তো আজকে ওদের বাদাম ট্রিট দেবো ভাবতেছি,
একটা কাজ করি, ট্র্যাপ ডোরটা ক্লোজ করে দিয়ে সবগুলো কবুতরকে বের করে দেয়, তাহলে আপনারা একটু ভালো ভিউ পাবেন, কারণ একবারে সব কবুতর যখন বাইরে থাকবে দেখতে সুন্দর লাগবে দৃশ্যটা। তো এই যে লং ভিডিও করতেছি, এটা পোস্ট করতে গেলে পরে একদম যান শেষ হয়ে যায়, লোড নিতে 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 অবস্থা খারাপ হয়ে যায়। তো তারপরেও পাবলিক ডিমান্ড আছে। আসলে এইসব ভিডিওগুলো ভিউ হয় না, যদি চিন্তা করেন যে বড় ভিডিও থেকে টাকা আর্ন করব, ওরকম আসলে পসিবিলিটি নাই। ওই সর্বোচ্চ দেখবে কয়জন, 100-150 জন হয়তো ইউটিউবে, আর ফেসবুকে কিছু হইলেও মোটের উপর মনে হয় না 20 সেন্টও পাওয়া যাবে। এটা জাস্ট পাবলিক ডিমান্ড আর কি, অনেকের দেখতে ভালো লাগে, তো তাদেরকে ভালো লাগা দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা। তো অনেকে তো ভাবে যে না, মনে হয় কবুতরের একটা চ্যানেল চালাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। বিষয়টা ওইরকম না ভাই। অনেকে জিজ্ঞেস করেন যে কবুতর সেল করেন কিনা। অবশ্যই ভাই, সেল করাই লাগবে। সেল না করলে পরে কবুতরের খাবার জোগাড় করতে গেলে কিডনি বেচা লাগবে। নাই কবুতর নাই কিডনি, যে কোনো একদিকে সেল করাই লাগবে ভাই। তো লাস্ট ভিডিও আমি নিজে হাতে করছিলাম, আজকে তাও আমি কাজ করতে পারতেছি, আর ভিডিও করার মানুষও পেয়ে গেছি, সমস্যা নেই আজকে। তো আমরা একটু কবুতরকে ট্রিট দেই, বাদাম ট্রিট দেই, কবুতরের সব থেকে পছন্দের একটা খাবার। এই যে শেডের উপর কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটাও আমাদের কবুতর না, এখানে সব পাশের বাসার দেশি কবুতর, খুব ডিস্টার্ব করে। এই যে উড়াই দিচ্ছি, দেখেন প্রমাণ। এই যে লাঠি দিলাম, এই যে উড়াই দিলাম, দেখেন। রেসের মধ্যে ব্যাপক প্যারা দেয় এই কবুতরগুলা, মানে অতিষ্ঠ করে ফেলে। কিন্তু এখন বোবা প্রাণী, কিছু করার নাই, ওদের তো কোনো দোষ নাই। তো কবুতরকে এখন আমরা ট্রিট দিব, বাদাম খাওয়াবো। তো আজকে ভিডিওটা করলাম লং ভিডিও, এখন এই ভিডিওটা আপলোড দিতে অনেক প্যারা হয়ে যাবে, তো সমস্যা নাই, অনেকে কবুতরের কন্ডিশন দেখতে চাইছেন। তো ভিউয়ার্স, এই যে কবুতরকে আজকে ট্রিট দিলাম, অনেক কবুতর ভয় পেয়ে নিচে নামতেছে না, আবার অনেকে না নামার কারণ আছে, সেটা হলো যে অনেক দিন ধরে রিলিজ করি না অনেক কবুতরকে, তো যার কারণে ওরা উপরে ওদের পার্টনারগুলোর সাথে ভালো সময় কাটাচ্ছে, তো মেল ফিমেল ডাকাডাকি করতেছে, আজকে মিক্স করে দিছি, তো এই কারণেও ওই রকম বাদামের প্রতি আগ্রহ নাই ওদের। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, আজকে একটু টায়ার্ড আছি। তো যারা দেখতে চাইছিলেন, তো আশা করতেছি তাদের অনেক ভালো লাগবে ভিডিওটা, সমস্যা নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা দেখে অনেকে সময় নষ্ট করলেন হয়তো, হোয়াট এভার। তো যাই হোক ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।